ব্রেকফাস্ট। এই যে আমি এত মোটা হচ্ছি তার পেছনে রাজ হচ্ছে। গুড মর্নিং টু অল অফ ইউ। আই হোপ সবাই খুব ভালো আছো অ্যান্ড আই এম অলসো গুড। আর এখন আমি জাস্ট উঠেছি, বাইরে দেখছি বৃষ্টি হচ্ছে। অবভিয়াসলি মানে বৃষ্টির সিজন, তো বৃষ্টি হবেই। আর ভেবেছিলাম যে আজকে কোথাও বেরোবো না, বাট বেরোতে হবে, একটা কাজ আছে আমার ব্যারাকপুরের দিকে, তো সেই জন্য যাব। ব্যারাকপুর মানেই আমাদের মাথায় প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে দাদা বৌদি আর ডিবাপিতে আমি গেছি। আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নেই, মানে ভালো ছিল না, বাট দাদা বৌদির এক্সপিরিয়েন্স আমার ভালো, তো ভেবেছি দাদা বৌদিতে আজকে লাঞ্চটা করব। আর আরও একটা জায়গার প্ল্যান আছে, তো দেখি, সেটা শিওর না এখন অবধি। এনিওয়ে যাই, আমি জানি না, মানে আমি ভেবেছিলাম কিছু একটা ভালো ড্রেস পরে যাব, বাট আমি কি পরবো এই ওয়েদারেতে, ইচ্ছাই হচ্ছে না। লিমিট তো দেয়া আছে অনেক, কিন্তু সবকিছু তো একটা সিস্টেম আছে। আর তাকে বলছি, দাদা আমার কোনো তাড়া নেই, আমি বাড়ি ফিরছি, আপনি আসতে চালান প্লিজ। সে শুনছে না, মানে কোনো গাড়ি আমরা সামনে দেখতে পাচ্ছি না, সব গাড়িকে ওভারটেক করে দিচ্ছে। ওইখানে ধরো লরি আছে, ও কোনো ব্যাপার না, ওর কাছে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে। মা এতই বকছিল যে মাকে থামানো যাচ্ছিল না, তো আমি কি করব, একা একা বসে বসে পোজ দিচ্ছি, ঢং করছি। কবে থেকে প্ল্যান করছি একটু দক্ষিণেশ্বরে আসার, কিন্তু যাওয়ার হচ্ছে না কিছুতেই। যাই হোক, একটু দূর থেকেই দর্শন করে নিলাম। এটা হচ্ছে জলোয়ার কচুরি, যেটা ব্যারাকপুরের সবচেয়ে পুরনো মিষ্টির দোকান বলা যায়, মানে ওরাই বলে আর কি, আমি জানি না। আর এখানের রাবড়িটা খুব ভালো। আমি একবার খেয়েছিলাম এখানে, তখন ওদের লুচি ছোলার ডাল খেয়েছিলাম, এবারে গিয়ে কচুরি আর তরকারি খেলাম। ভালো, তবে আগের বারে বেশি ভালো লেগেছিল, বাট রাবড়িটা ওদের খুবই ভালো। কিন্তু এখানে বেশি খাওয়া যাবে না, কারণ বিরিয়ানি খেতে হবে। তো আমরা এটা এসেছি জলোয়ার কচুরি, সবাই জানে, ভেরি ফেমাস। তো এখানে যা যা অর্ডার দেবো সেগুলো হচ্ছে কচুরি ওদের, আর রাবড়িটা খুব ফেমাস ওদের। আমরা এখানে তাড়াতাড়ি চলে এসেছি বিকজ আজকে সানডে, আর সানডেতে প্রচণ্ড ভিড় হয়, মানে ব্যারাকপুরে দাদা বৌদি ডিবাপি হোক যাই হোক, সানডে মানে ভিড়, লাইনের পর লাইন লেগে থাকে। তো এখন মোটামুটি 10টা সাড়ে 10টা বাজে, তাই জন্য চলে এসেছি তাড়াতাড়ি। না সরি, 10টা না, সাড়ে 10টা না, 12টা মতো বাজে, 11:30 12টা। তাতেও মনে হচ্ছে লাইন পড়ে যাবে, জানি না, দেখা যাক। লাস্ট টাইম খেয়েছিলাম, ওদের ডাল ছিল, which was better। এটা তরকারি নর্মাল, এটা ওদের রাবড়ি। আমাদের যে ড্রাইভার দাদা গেছিলো তার জন্য এই ল্যাংচাটা দিয়েছিল অর্ডার, মানে আমার জন্য একটা, তার জন্য একটা। তো আমিও টেস্ট করে দেখলাম যে কেমন, ভালোই, মানে নর্মাল আর কি, সেরকম আহামরি কিছু না। ব্যারাকপুর স্টেশন আর কি দেখাবো, স্টেশন থেকে খুব কাছে। অলরেডি লোকজন আসা শুরু করে দিয়েছে।
অনেক দিন প্ল্যান করার পর ফাইনালি, আমার ভয়েসটা হয়তো আস্তে শোনা যাবে, বাট ফাইনালি বহু প্ল্যানের পরে সাকসেসফুলি আমরা দাদা বৌদিতে এসে পৌঁছলাম। অ্যান্ড ফাঁকা আছে একদম, এটাই যে লাইন দিতে হয়নি রবিবার, তাও বিকজ আমার মনে হয় যে দাদা বৌদি গেলে একটু তাড়াতাড়ি আসা উচিত, ওই 12টার মধ্যে চলে আসা উচিত, কেননা তাহলে লাইন পড়ে যায়। তো দেখা যাক কী কী অর্ডার দেবো, এখন কিছু ডিসাইড করিনি। বিরিয়ানি তো অবভিয়াসলি, সাথে কি থাকে দেখি। আমি মেনুগুলো দেখিয়ে দিয়েছি, একটু পজ করে সবাই দেখে নিতে পারো যে কার কীরকম প্রাইস আছে মোটামুটি। আমরা নিয়ে নেব। হ্যাঁ 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 নিয়ে নেব। ওকে ওকে। আমি লাস্ট টাইম খেয়েছিলাম পাঞ্জাবি টাংরি, তো ভালো ছিল, খুব কোয়ালিটি। কিন্তু এইবারে টাংরির ভেতরে মিন্স চিকেন যেটা হয় আর কি, এতটাই কম পোর্শন, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। তো আমারটা স্টাফিং মোটামুটি আছে, বাট আমার মায়েরটা স্টাফিং ছিল না। তো ওদেরকে বললাম, মানে মাই বললো যে এরকম আর কি স্টাফিং নেই এসে, তাহলে ওরা চেঞ্জ করে হয়তো দিচ্ছে, মানে নিয়ে গেছে, চেঞ্জ করে দেবে। কিন্তু কোয়ালিটি আগের থেকে সত্যি ডাউন হয়ে গেছে। বিরিয়ানি এখনও টেস্ট করিনি, জানি না, বাট আমি এটা নিয়ে খুব একটা হ্যাপি নই। ফিশ ফ্রাইটা অ্যাজ ইউজুয়াল ওদের ভালোই দিয়েছে, ভেরি নাইস, থিন ক্রাস্ট, ভালো। আগেই গ্রিন চাটনি আর স্যালাড দিয়ে চলে গেছে, এখনো বিরিয়ানি আসেনি। বাকি গরম তো চাল খুব কম দিয়ে ভাত নিয়ে নিবি, ওরা একদম কেটে কেটে নিয়ে চলে এসেছে। বাপরে হেভি গরম। হ্যাঁ কেমন মোটামুটি আগের মতো না, ব্যাস সেই সেম সবার এক কথা, আগের মতো নয়। পিস ভালোই দেয় ওরা। ভালো, আমি জানি না কেন সবাই বলে আগের মতো না, আমার তো ভালোই লাগছে। অ্যান্ড পিস অলসো ইজ ভেরি গুড, প্লাস হচ্ছে খেতেও ভালো। খুব গরম। এই যে আমি এত মোটা হচ্ছি, তার পেছনে রাজ হচ্ছে এই মাটন হচ্ছে তার রাজ। ও মাই গড, এটা কি? অলরেডি কত লাইন পড়ে গেছে বাবা।
তো আমরা নিয়ে নিলাম। কত লোক! এখন জাস্ট ওই 12:30 বাজে। বৃষ্টি পড়ছে। সো আমি এটা পার্সেল নিয়ে নিয়েছি, একটা মাটন বিরিয়ানি। তো যেটাই বলবো মানে এক্সপিরিয়েন্স যদি বলে তো ভালো, অনেক জায়গার, ব্যারাকপুরের অনেক জায়গা থেকে অনেক ভালো, কিন্তু এই পাগল হয়ে যাওয়ার মতো কিছু নয়। মানে আমি আগেও খেয়েছি, আগে অনেকটা বেটার ছিল, এখন অতটাও ভালো না প্রাইস অনুযায়ী। প্রাইসটা অনেকটা বাড়িয়ে দিয়েছে, বৃষ্টি পড়ছে। তো যাই হোক, ওভারঅল ভালো লেগেছে সবই। ফিশ ফ্রাই ভালো, ওদের খাবার এমনিতে ভালোই। আর তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেল, এত ভালো ভালো কন্টেন্ট আনছি, সাবস্ক্রাইব করে দাও। আর আজকের মতো ভিডিও এইটুকুই থাকুক, আবার একটা নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে দেখা হবে। প্রচণ্ড বৃষ্টি এসে যাবে এবারে, আমি আর কথা বলতে পারবো না। সো আমায় ইউটিউবে একজন বলেছে যে আমি কেন ইংলিশে কথা বলি। আমি তাকে একটা কথাই বলবো যে আমি জানি তাই বলি। সবাই ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। টেক কেয়ার, টাটা।